আসসালামু আলাইকুম। আজকের গল্পটি শুধু এক পরিবারের কাহিনী নয়, এটি একটি পরীক্ষা, একটি আমানত এবং আল্লাহর অসীম কুদরতের এক অবিশ্বাস্য ঘটনার গল্প। এই গল্পে আমাদের শেখায় মানুষ যা দেখে না আল্লাহ তা জানেন, আর আল্লাহর পরিকল্পনা মানুষের সকল পরিকল্পনার চেয়ে অনেক বড়। তো পুরনো দামেস্ক নগরীর এক ছোট গ্রাম, সেখানে থাকতেন হাফিজ সালিম আর স্ত্রী হামিদা, আর তার 12 বছরের এক ছেলে নাম আব্দুল্লাহ। সালিম ছিলেন একজন সাধারণ কাঠমিস্ত্রি, পরিশ্রমী, সৎ কিন্তু ভয়ঙ্কর দরিদ্রের মাঝে তিনি দিন কাটান। ছেঁড়া জামা, ভাঙা ঘর, প্রতিদিন রুটি আর দুধের চিন্তা। তবুও সালিমের মুখে অভিযোগ ছিল না। রাতে পরিবারের পাশে বসে তিনি বলতেন, দুনিয়া সাময়িক কিন্তু জান্নাত চিরকাল। এখানে যে কষ্ট পায় আল্লাহ তার বিনিময়ে অগণিত পুরস্কার রাখেন। কিন্তু স্ত্রী হামিদার পক্ষে সবসময় ধৈর্য ধরা সহজ ছিল না। খাবারের অভাব, ছেলের ভবিষ্যৎ, সব মিলিয়ে তার মন ভেঙে যেত। সেই বছর দামেস্কে ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ে। হাট বাজার বন্ধ, কাজ নেই, আয় নেই। এক সন্ধ্যায় অসহায় কান্না ভেজা চোখে হামিদা বলে, তুমি যত সৎ থাকো দুনিয়ার মানুষ কি আমাদের খোঁজ নেয়? সততা কি পেট ভরে? সালিম শান্তভাবে উত্তর দিলেন, সততা না থাকলে বরকত থাকে না। কষ্ট হয়তো বাড়বে, কিন্তু আল্লাহ কখনো সৎ মানুষকে ত্যাগ করেন না। হামিদা নীরব, কিন্তু তার বুকের কষ্ট বাড়ছিল। এক রাতে পুলিশের মতো প্রবল বৃষ্টি, ঝোড়া হাওয়া, লণ্ঠনও নিভে যায়। হঠাৎ দরজায় কে যেন আসছে। সালিম দরজা খুলে অবাক। ভেজা কাপড়, কাঁপতে থাকা এক অপরিচিত বৃদ্ধ। তিনি ঠান্ডায় কাঁপতেছেন। সালিম নিজের কাপড় দিয়ে তাকে মুছিয়ে দিল, আগুন জ্বালালো এবং বসলো। খাবার ছিল মুঠে 2টি রুটি। একটি সালিম অতিথিকে দিয়ে দিল। হামিদা নিচু স্বরে বলল, আপনার নিজের সন্তানেরাই খাবার নেই, তবু রুটি দিয়ে দিলেন? সালিম উত্তর বলল, অতিথি আল্লাহর রহমত, তাকে খাওয়ালে কখনো ক্ষতি হয় না। বৃদ্ধ চোখ বেজে কণ্ঠে বলল, তুমি জানো না আজ তোমার পরীক্ষার রাত? সালিম হতবুদ্ধি। পরের দিন ভোরের বৃদ্ধ বিদায় নিতে গেলেন। বিদায় আগে সালিমের হাতে একটি চামড়ার থলি দিয়ে বললেন, এই থলি এখন খুলবে না, যতদিন আমি না বলি, একেবারেই না। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি আমানত। থলিটি ভারী, মনে হয় যেন ভেতরে সোনা, রত্ন এবং মূল্যবান কিছু আছে। হামিদা উত্তেজিত হয়ে বলল, এটা এখনই খুলে দেখো, হয়তো আল্লাহ আমাদের ভাগ্য বদলে দিয়েছেন। কিন্তু সালিম দ্রুত, এটা আমানত, আল্লাহর নামে প্রতিশ্রুতি দিয়েছি, আমি খুলব না। হামিদার মন জ্বলে যায়। দিন যায়, খাবার নেই, সন্তানের খোদায় কাঁদে, স্ত্রী অসহায়। তাকে উপর থাকা থলি যেন তাদের দিকেই তাকিয়ে বলে, আমাকে খোলো নাও। হামিদা প্রায় বলে, এই থলি খুলে আমরা বাঁচবো। আল্লাহ কি তোমাকে তো এমন কষ্ট চায়? সালিমের উত্তর, আমানত ভেঙে দিলে জীবনে বরকত থাকবে না, আল্লাহ পরীক্ষা করছেন। শেষমেশ একদিন সালিম বাইরে থাকাকালে হামিদা আর না পেরে থলি হাতে তুলে খোলা ঠিক আগ মুহূর্তে দরজায় কেউ ঠকঠক করছে। দরজা খুলে দেখা যায় সেই বৃদ্ধ ফিরে এসেছেন। কিন্তু এবার তিনি সাধারণ বৃদ্ধ নন, সাথে দাঁড়িয়ে আছে 2জন রাজকীয় পোশাক পরা লোক। বৃদ্ধ করে ঢুকেই সালিমকে আলিঙ্গন করে বলে, সালিম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। সালিম হতবাক। বৃদ্ধ বলেন, আমি দামেস্কের গভর্নর। কয়েক মাস ধরে শহরের সবচেয়ে সৎ মানুষকে খোঁজার সিদ্ধান্ত নিয়েছি, তাই সাধারণ মানুষের বেশে শহরে ঘুরছি। তিনি দীর্ঘশ্বাস নিয়ে বলেন, অনেক দরজায় গেছি, কেউ সাহায্য করেনি, কেউ দরজা বন্ধ করেছে, শুধু তুমি নিজের সন্তান ক্ষুধায় থাকলেও আমাকে রুটি খাইয়েছ। সালিমের চোখে পানি চলে এলো। গভর্নর বললেন, থলির ভেতরে ছিল স্বর্ণরত্ন আর একটি চিঠি। যদি তুমি প্রতিশ্রুতি ভেঙে খুলতে, তুমি পরীক্ষায় ব্যর্থ হতে। হামিদা লজ্জায় মাথা নিচু করে। গভর্নর থলি খুলে দেখালেন স্বর্ণ মুদ্রা, মূল্যবান রত্ন, বড় একটি চিঠি আর একটি জমির মালিকানা দলিল। তিনি বললেন, এই দলিল এখন থেকে তোমার, পুরো গ্রামের সবচেয়ে বড় জমি, আর ব্যবসা শুরুর জন্য 50 স্বর্ণ মুদ্রা। হামিদা কান্নায় ভেঙে পড়ল। সেদিন থেকে সালিমের জীবন বদলে গেল। জমিতে খেজুর, জলপাই, গম, ব্যবসা, বরকত, সম্মান সবই বাড়তে লাগলো।
কিন্তু সে একদিনও ভুলেনি সে রাত। অতিথিকে দেওয়া রুটি ছিল তার ভাগ্যে বদলার সূত্র। একদিন ছেলেকে নিয়ে বাগানে হাঁটতে হাঁটতে সালিম বলে, বাবা, দুনিয়ার সম্পদ শেষ হয়ে যায়, কিন্তু সততা এটা কখনো নষ্ট হয় না। সে আকাশের দিকে তাকিয়ে যোগ করলো, আমানত রক্ষা করলে মানুষ দরজা বন্ধ থাকলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। সততা হলো আমানত রক্ষার ইমানের অর্ধেক। অতিথি সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোনো ভালো কাজ কখনো হারিয়ে যায় না। মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো ভুলে না। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।